নাহলে তোদের আবার এই কলিতে রে জামাই আবার শাশুড়িকে নিয়ে পালায়। বলুন বলুন। এইবার গান হচ্ছে বলুন। এই দেখো শ্রোতা বুঝে গিয়েছে, এইবার গান হচ্ছে। হ্যাঁ নাকি দাদা? তুমি বলো তো গানের যা কমিটি যা পয়সা দেবে তো ডবল দেবো। এই দেখো কমিটি 7,000 দেবে আর ওর কাছে বাকিটা নেবো নাকি বলছেন? ভালো হবে না? হ্যাঁ। তা শাশুড়ি সেই মেয়ে যখন ওই কেতুগ্রামের বড়বাবুকে মনে করুন জানাই থেকে যে আমার মা পালিয়েছে আমার স্বামীকে নিয়ে, তা বড়বাবু আবার বলছে আর ঝগড়া করে লাভ নাই, মাসে 30 দিন যা ওই মা বিটিতে ভাগ করে থাকা সংসার করকার জ্বালাতন করতে আসিস বাবা। তোরা যা বিচার করছিস তার তো তোদের ওই প্রশাসন তারাও তো বেশি বিচার করছে, বুঝতে পারছিস ভাই? এসব কথা বলিস না। এসব কথা বললে ওই আষাঢ় মাসের দিনে দেখবি যেমন ওই গোবরে পোকা হয় না, গোবরে যেমন পোকা হয় তেমনি ওই তোদের মুখে পোকা পড়বে, বাঁচার লোক থাকবে না, বুঝতে পারছিস? তাই যা। তাই একটা ছোট্ট বড় কথা বলি, আমি বেশি কথা বলবো না। এ দেখুন কইছে পালিয়েছে আমার নাতি ভাই নাকি? আর নাতি ভাই পালিয়েছে। একটা ছোট্ট বড় কথা বলি। হ্যাঁ ও মা তোমরা কিছু মনে করো না, গালে হাত দিও না শোনা, গালে হাত দিতে নাই, চিন্তা নাই, আমি রয়েছি তো এখনো। তো যাই হোক সেই জন্য আমি তোমার কাছে বলছি শোনো। এই দেখুন এই নাতি ভাইয়ের মতন এক ভদ্রলোক জানেন আমাদের গ্রামেই বাড়ি বুঁইচিতে, তো আমার এই চাচাদের সহজাতি বটে। তা আমার সঙ্গে একসাথে পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর সে লেখাপড়া করেছে, এখন পুলিশে চাকরি করে। আর পরশু দিন আমি ওই নবদ্বীপের ওইখানে শ্রীনাথপুর গঞ্জডাঙ্গা বলে একটা জায়গা আছে মায়াপুরের কাছে, আছে না এইদিকে আছে। তারপর সময় আমি গান করে বাইরে আসছি, তুফানদার সঙ্গে গান ছিল। তো দেখছি নবদ্বীপের ব্রিজে সে আমাদের গ্রামের শুকুর শেখের বেটা, বুঝতে পারছেন? তার নাম হচ্ছে আসতে ভাই কাজল শেখ। এবার আমাকে করেছে কি সামনে দেখছি আমি গাড়ি নিয়ে আসছি, সেই ছেলেটা সামনে গাড়িটাকে দাঁড় করিয়েছে, বলে দাঁড়ান নাগা চেকিং চলছে চারিদিকে। এখন মনে করুন এখন সব অর্ডার হয়েছে, এক সপ্তাহে 7-8 লাখ টাকা করে থানা থেকে দিতে হবে, নাইলে জরিমানা দিতে হবে প্রতিটা থানায়। এখন তা পরীক্ষা শেষ হয়ে গেল, এবার মাল এবার তোলা তুলতে লেগেছে, বুঝতে পারছি? তেমন সময় এরকম থামছে, বলছে থামাও। ড্রাইভার থেমে গিয়েছে, বলে কি ব্যাপার? বলে দেখি লাইসেন্স দেখি, গ্যাস ঠিক আছে তো? বলে হ্যাঁ সব আছে। তো আমি তখন দেখছি ও বাবার সামনে বসে আছি, কাঁচটা খুলে দেখলাম আমাদের গ্রামের শুকুর শেখের বেটা সেই কাজল শেখ। আমি তখন বলছি আমার ক্লাসমেট লোক, হ্যাঁ বে আমার গাড়িটা আটকালি কেন? বুঝতে পারছেন আমার সত্যি কথা বলছি, মনে করি না কিছু চাচা, আমি সত্যি কথা বলছি। বলো হ্যাঁ ভাই আমার গাড়ি আটকালি কেন? তা বলছে শোন অম্বিকা তোর গাড়ি তো আমি জানি না, তাই 12টা একটা সময় আটকে দিলাম। শোন এক কাজ কর, আমি শুনেছি তোর মেলা ফোনে দেখছি মেলা গান চালু হয়েছে, তাহলে তোদের নাকি ওই মায়াপুরে সোনার গৌর হরি আছে, একটুখানি দেখিয়ে নিয়ে আসবি? দেখ ভাই সত্যি কথা বলছি, আমাদের যেমন ওই তোদের ওই মসজিদে খোল করতাল ঢোল নাল কবি গান বাজে না, তেমনি তো তোরা তো আমাদের ওখানে ঢুকতে পারবি না। বলে কেন? তোদের ওই মায়াপুরে ইস্কন মঠে তোরা ঢুকবি না। বলে কেন ঢুকবো না? বলছে আমি যে শুনেছি চাঁদ কাজে গিয়েছে। আল্লাহ চাঁদ হইলো কাজী, আর তুমি একটা পাজি পুলিশের কাজ করছো, তোলা তুলছো। আর যদি বা তুমি যাও ওই যে দাঁড়িয়ে এলাম মাল এলাও নাই আমার ওখানে, বুঝতে পারছো? এলাও থাকবে না, বসে থাকবা। চাচাকে আমি বলতে চাইছি নাকি নাম করে? তা আমার সময় আমি বললাম যদি যেতে হয় ভাই ওই দাড়ি কোটা সাইনবোর্ডটা একটু কাটতে হবে। তো এ তখন দেখছে, বলছে বেশ ঠিক আছে আমি যদি যাই তাহলে তোর ওই দাড়ি কোটা কেটে দেবো। আমার দাড়ি তো কাটবি, তো জাতটা লুকাবি কি করে? বলে কেন? আর তোর বাবার নাম তো শুকুর শেখ, তোর নাম কাজল শেখ, আর তোর দাদুর নাম গোলাম শেখ, সবাই তো জানে। তবে এই ঘন্টাখানেকের মধ্যে ওই টাইটেলটা একটু পাল্টাতে হবে। বলছে কি করতে হবে? এবারে এই ছেলে কোটাকে দেখেছেন আমার দলের আই বড় ছেলে, প্রথমেই বলেছে কোনো সাইজ দেখেছেন? গান বাজাতে বাজাতে বুড়ো হয়ে গেল, কোনো মেয়ে পেলাম না, বুঝতে পারছেন? এদেরকে নিয়ে আমি ওই গিরিগোবর্ধন শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু যা আছে নবদ্বীপে, এখন বর্তমানে দেখবেন বৃন্দাবনে মথুরায় সব আছে নাকি বাবা? এইদিকে একটু বলি আপনাদের কাছে ঘুরে নাকি? বলতে মন হচ্ছে না, মেয়ে কোনো গল্প করছে বলে বলতে পারছি না। যত এইদিকে ভারী আছে দেখো 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 গল্প করছে, দেখো ঘুমোইছে ওই দেখ। তেমন সময় আমি তখন মনে করুন সবাইকে নিয়ে গিয়ে বাইরে দরজায় দাঁড়িয়ে আছি, আর এ ভদ্রলোক করেছি কি আমার এই কাজল শেখ। আমি বললাম যেই ঢুকবি তুই বলবি শেখ বলবি না, বলবি আমার নাম কাজল ঘোষ, আর বাবার নাম যেন শুকুর শেখ বললো না, বলবি বেটা ঘোষ আর বাবা শেখ গন্ডগোল হবে। তুই বলবি আমার বাবার নাম হচ্ছে স্বাধীন ঘোষ, জানো এইটা বলিস ভাই, জোরাত করে বলছি নাহলে মানুষ আমার থাকবে না। বলে বেশ ঠিক আছে তাই হবে। এবার ধরুন আমি দেখে দেখে দরজার গোড়ায় বসে আছি, আর সেই হিরণ্যকশিপুরকে বধ করেছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ নরসিংহ মূর্তি ধারণ করে একবারে ভগবান সেই রূপ দেখেছে, আর মাল চকমা করে তাকাইতে লেগেছে। আর তখন মন্দিরে যারা ছিল তারা দেখছে সর্বনাশ,
এত হিন্দুরা আসে এখানে পুজো দিতে, দেখাশোনা করতে, কোনোদিন তো চকমক করে তাকায় না, তাহলে নিশ্চয়ই রং নাম্বার হয়ে গেছে, বুঝতে পারছি। ও তখন আবার চারিদিকে তাকিয়ে দেখছে, তখন জিজ্ঞাসা করছে, বাবা থামো, তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ওই আপনার ওই বুইছি গ্রাম। বলে তোর নাম কি? বলে আমার নাম হচ্ছে গিয়ে কাজল ঘোষ, মানে শেখ বলি ও বাস ঘোষটা দেরিতে বেরোইছে, বুঝতে পারছেন। তা বলে তোর নাম কাজল ঘোষ? বলে হ্যাঁ। বলে তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ওই স্বাধীন ঘোষ। বলে বেশ ঠিক আছে, যাও যে এক পা দু পা বার করেছে, আর মেন যে পুরোহিত পান্ডা সে তখন বলছে ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। সব কথা ঠিক হইলো, আল্লাহর কিরিতেই তো ধরা পড়ে গেল। এতক্ষণ ধরে ঠিক ছিল, ওই কিরিতেই গন্ডগোল হয়ে গেল। আল্লাহর কিরিতে ধরা পড়লে পরে বিপদ আছে নাকি? চাচা কি বলছি, ঠিক বলছি তো? সে যে কোনো মানুষ হোক, আমি যদি মুসলিম সেজে চলে যাই নামাজ পড়তে, তাহলে হবে? আমার চালচলনটা আলাদা হয়ে যাবে। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসাটা করলাম কি, আর তুমি উত্তরটা দিলে কি? আমি বললাম বিধবা মেয়ের গর্ভে সন্তানটা দিলে কেন, কারণটা কি? আর ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, নাকি? তাই না? তাহলে সেই কারণটা কি? এর কারণটা তো আছে, হ্যাঁ? তাহলে উত্তরটা পেলাম কি? ভারী মুচ্ছিদি করছি। 60 বছরের বুড়ো থাকলে বার কি হবে? তা 60 বিঘে জমি, ভাই চা বন্ধ করো, চারখানা জমি, 4খানা পুকুর, কত কিছু রয়েছে। তাহলে সেই বুড়ো লোকের সঙ্গে যদি বিয়ে দেয় খারাপ হবে? যদি হোক বুড়ো কাতলা মাছের মুড়ো, ঠিক বুঝতে পারছেন? এই দা আমি যখন বিয়ে করেছি, তোর দিদিমা 5 বছরের মেয়ে ছিল, এই দাদু 60 বছরের, বুঝতে পারছেন? আর আমি তখন 5 বছর বয়স ছিল, তাহলে কতটা ডিফারেন্স হলো বলুন দেখিনি? ও ভাই, আচ্ছা দিতে হবে না, বেশ হয়ে গেছে, দিও না মোষের দুধে চা তো নাকি? বেশ যাও, আর বেশিক্ষণ বলবো না, সেই জন্য সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 5 ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা দারা দাই রে না না, দারি রে না না রে, তারা দারা দাই রে না না, দারি রে না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না। ও দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। আমি আপনাদেরকে বলছি বাবা, আমার যিনি পাল্লাদার, তবে পাল্লাদার না বলে ওকে গেল্লাদার বলাই ভালো, নাকি বলছেন? কবিগানে 6টা জিনিস চাই, 6টা: ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, নাকি বলছেন? এই 6টা বস্তু চাই। তাহলে 6টা অস্ত্র না থাকলে পরে কবিগান হবে না, হবে? শুধু যে মনে করুন একবারে গলা বেশি দেখাইলে পরে হবে না। তাহলে গলা যদি দেখাইতে হয়, যার আছে তলা সে দেখাবে গলা, নাকি বলছি? আর যদি তলা ভাগ থাকে, গলার কোনো কাজ হবে না, হবে? কোন তলা? আমরা বলি ওই বেলতলা, ছাঁচতলা না, জ্ঞানের যে তলার ভান্ডার, অর্থাৎ যে বিষয়রূপা চাঁদ আজকে আপনারা দিয়েছেন। বলে হারি ভাই আমার ভালো থাকো, 10 টাকা আমাকে দিচ্ছ। ওই ওখানে ওটা গেছিলে একটু পান্নাহাটে গেছিল, ঠিক আছে, পান্নাহাটে যেটা গিয়েছি সেইটা এইখানে হবে, চিন্তা করুন। বেশ হবে। পান্নাহাটে হোক, এটা পান্নাহাট নয়, এটা তো আমডাঙ্গা, এটা আমডাঙ্গার মতো হোক, মাল ট্যাঙ্গা না মিষ্টি সেটা দেখা যাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে। পান্নাহাটে বলছে, পান্নাহাটে যেটা পান্নাহাটে একটা গান গেছিলাম, টাকা নেওয়া তো নয়, বাঁশ নেওয়া, তাহলে 10 টাকায় হবে? হ্যাঁ 500 টাকা লাগবে, চিন্তা নাই। সেই জন্য বলছি, তোমরা কে
মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে এখানে এসো, এদিকে। ও পাগলা রে ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়।